আসসালামু আলাইকুম। আমার প্রিয় দর্শক ভাইয়েরা যে যেখান থেকে দেখেন সকলে একটু লাইক শেয়ার করেন। এই যে আমাদের মসজিদের ইমাম সাহেব এবং এই যে এই তুমি না কোন পথে আছো মসজিদে? আর যাই হোক, উনিও আমার পেন আমার সাথেই চলে সবসময় এবং ভাইয়ের মতোই চলি। যাই হোক, এখানে দেখা হইলো ইমাম সাহেবের লগে। তবে ইমাম সাহেব যদি কিছু কথা বলতে চায় একটু শুনে ভাই বল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। जो कभी बोलें जो कभी सुखे कभी दुखा यही का नाम है दुनिया ही अभी क्या तभी क्या तही दुनिया ही बदलते ही। যে কবি ভাষায় বলেন যে দুনিয়াটা আসলে খুব সুখ এবং দুঃখের দুনিয়া। এই মানুষ হাসলো, পরিবার মধ্যে সন্তান জন্মগ্রহণ করছে, হাসলো, আবার এই কিছুদিন পর আবার খবর পাইলো তার বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কাঁদলো, এই হাসলো, এই কাঁদলো। আল্লাহ বলেন তো সুখ আর দুঃখ এই দিয়ে আমি দুনিয়া বানাইছি, আর সুখ আর দুঃখ দিয়ে দুনিয়া বানাইছি। এই দুনিয়া বানানো অর্থ হচ্ছে আখেরাত ও জান্নাতের মালিক হওয়া। তার জন্য আমরা সুখ দুঃখের মধ্যে না পড়ে থাকি, আখেরাত ও জান্নাতের মালিক হওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ সকলের চেষ্টা রাখি। যে কথা বলছি সকলদেরকে আমল করার তৌফিক দান করুন। যাই হোক, হুজুরে কি বলতে পারছে তো বুঝতেই পারছেন। সবাই সালাত পড়বেন। সালাতে হচ্ছে সবচেয়ে বড় উত্তম। আমরা মুসলমানের জন্য সকলে সালাত পড়বেন এবং হুজুরের জন্য একটু দোয়া করেন। হুজুরি আমাদের যে ময়মনসিংহ নান্দাইল ফকিরের বাজারে যে মসজিদ আছে, এই মসজিদের ইমাম সাহেব উনি আসলে খুবই ভালো লোক। অনেক ছাত্র তো পড়েন না? জি, মাদ্রাসা আছে। সকালে মাদ্রাসার ছাত্রও পড়ায়। উনি অবশ্যই আল্লাহর রহমতে ওনার ভিতরে আল্লাহ একটা তৌফিক দিছে। উনি বহুত কিছু পাইছে। আমরা তো বয়স হলে কি কথা তো বলি বট, কিন্তু ওনার কাজটা কিন্তু আমাদের কাছে নাই। আমরা কিন্তু আল্লাহকে প্রচুর পরিমাণ ভয় পাই, কিন্তু ভয়টা ধরে রেখে আমরা বেশি সালাত পড়ি। হ্যাঁ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।